আজকের অনুষ্ঠানে আমাদের আপনারা ব্যানারে ইতিমধ্যে দেখেছেন যে আমাদের প্রধান অতিথি হিসাবে এবিএম সোহেল রশিদ স্যার তিনি আসার কথা। তো এখনো আমরা আশাবাদী তার একটি প্রোগ্রাম আছে, সেখান থেকে আসতে বিলম্ব হবে। তাই আমরা পরামর্শ করি আমাদের মনিরুল স্যার, অবশ্যই তিনি যোগ্যতায় অনেক অনেক মানে ওনার গুণান্বিত বলার আমি পারবো না এত বলে শেষ করতে, যারা মাইজুল ভাই বলেছে। তিনি আমাদের এই প্রধানমন্ত্রী দায়িত্বটা আজকে গ্রহণ করবেন। এখন আমি দুই একটি কথা বলবো যে শখের কবিতা সাহিত্য আড্ডা এটা আমরা কেন করেছি। অনেক অনুষ্ঠানে সারা বাংলাদেশে বড় ধরনের সাহিত্য সংগঠন আছে। সাহিত্য অনুষ্ঠানে একেবারে যে সারা বাংলাদেশ থেকে প্রান্তিক পর্যায়ে কিছু কবি সাহিত্যিক রয়েছে, ওদেরকে কখনো এই সাহিত্য অনুষ্ঠানগুলিতে কখনো ইনভাইট করা হয় না, কখনো দাওয়াত করা হয় না। কারণ তাদের বিগ বাজেটের একটি অনুষ্ঠান, সেখানে যে অজপাড়া গ্রামের যে কবি সাহিত্যিকরা রয়েছে তাদেরকে তারা দাওয়াত দিলে তাদের লস। কারণ তাদের মেসেঞ্জারে একটু নক করে আদান প্রদান করতে হয়, সেই আদান প্রদানটা করার মতো সেই যোগ্যতা বা এবিলিটিটা তাদের নেই। তাই অনেক গুণের অধিকারী কবি সাহিত্যিকগণ কখনোই ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বড় বড় অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না। তখন আমিও অনেকবার অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এভাবেই বসে থেকে দেখেছি। যাই হোক, তো আমার মনে আফসোস বা একটা প্রতিভা জমলো যে আমি লেখালেখি করি এখন থেকে নয়, যখন ইউটিউব বা ফেসবুক ছিল না আমি লিখতাম, কবিতা লিখতাম। প্রায় সময় ট্রেনে ওই একটা গান নিতাম আর লেখে কবিতা লাগায় রাখতাম, বাসে লাগায় রাখতাম, স্টেশনের মোড়ে লাগায় রাখতাম মানুষের পড়ার জন্য। এবং যে আমার নামটা আমি কিভাবে, আমি যে কবিতা হয় না একটা প্রচারণার জন্য এভাবে আমি কবিতা প্রচার করেছি। তো আমার ভিতরে যখন এই মনস্তাত্ত্বিক চিন্তাধারাটা আসলো একটা সংগঠন করব, তখন সংগঠন করলে আমি প্রথমে চলে আসি রাহিমা জিমুল ভাইয়ের কাছে। তখন এটা তো প্রায় সম্ভবত 2013 বা 2014 এরকম হবে। ওই সময় ওনার পরামর্শ নিছি যে আমি একটা আকস্মিক নাম দেব। অনেকে এখানে উপস্থিত আছেন আমার চেয়ে অনেক জ্ঞানী গুণান্বিত, তাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমাদের শখের কবিতা সাহিত্যটা এই নামটা কেন হবে, নামটা তো অন্য হতে পারত। কিন্তু আমার এই নামটা আমি আকর্ষণীয় করার জন্যই নামটা দিয়েছি যে বাংলাদেশে অনেক নামের সাহিত্য সংগঠন আছে, তো আমি এমন একটা নাম দেব যেটা নিয়ে হয় সমালোচনা হবে নয় আলোচনা হবে। পরে রাহিমা জিমুল ভাই তিনি তো অনেক জ্ঞানী লোক, তিনি একটু চিন্তা করছে করে তারপরে কইছে দেন কবি, ওই নামেই গ্রুপ খুললেন, যা হয় হবে, দেখা যাক কি রেজাল্ট আসে। অনেক কবি সাহিত্যিকরা রয়েছে, তারা একটা কমেন্ট করবে, তখন ওই নামেই তখন গ্রুপ করি। তখন কিছু কিছু কবি সাহিত্যিক প্রথম একটু দ্বিমত করেছে, তারাই আমার এই সংগঠনে লেখে এবং লেখে আমরা মাসিক একটা সম্মাননা সনদপত্র এখান থেকে দিই আমাদের প্রধান নির্বাহী, এবং এটা হলো সাধারণ সম্পাদক রাহিমা জিমুল ভাই পরামর্শে 2-3 জনকে আমরা সেখানে গ্রুপে অনলাইনে শেয়ার করি। যাই হোক, 1 বছর কেটে গেলে পরে আমি চিন্তা করলাম যে একটা অনুষ্ঠান করব, কিন্তু টাকা কোথায় পাবো। তখন আমি একটা বই প্রকাশ করি যৌথভাবে। বইয়ের বেলায় অনেক যারা লেখালেখি করে তারা বুঝবে যে একটা কবিতার বই প্রকাশ করতে কি কষ্ট। তখন আমি অনেক দৌড় কিন্তু বই প্রকাশ করতে পারি না, অনেক কষ্ট, টাকা লাগে অনেক। তখন আমাকে একজন পরামর্শ দিল এক প্রকাশনী যে ভাই আপনার অ্যাবিলিটি কেমন। আমি নন ডেভেলপার, কথা ভাই একটা কাজ করতে পারেন, লোক যখন সৎ আপনি আমার মনে হয় একটা বই সম্পাদনায় করেন, আপনার ডাকে অনেক কবি সাহিত্যিক আসবে,
ওই বইটা হয়ে যাবে। তাতে আপনার ৫-১০টা কবিতাও থাকবে বা বইটা আপনার একটা প্রবীণ আসবে। ঠিক তারপর বসে এবং এই সম্পাদন একটা বই করলাম, জরাফুলের গন্ধ বইটা করার পরে বইটাতে ৮,০০০ টাকা লাভ হয়েছিল। তখনকার আমলে ৮,০০০ টাকায় অনেক কিছু। পুরো ৮,০০০ টাকা আরো ২,০০০ টাকা হাতে পড়েছি। ১০,০০০ টাকা খরচ করে আমরা ২৫ জনকে একেবারে এমন লোককে নিয়ে আসছি যে এরারে কখনোই কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না এবং